একটা ঈদের দিন যে নবীর উসিলায় আমরা সমস্ত কিছু পেয়েছি, সেই নবীজির আগমনের খুশিতে বৃদ্ধ, যুবক, শিশু থেকে সকলেই রাজপথে নেমে এসেছে। একটা শান্তিপূর্ণ কর্মসূচি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ ও সালাম, আল্লাহ পাকের জিকির, পবিত্র কোরআন তেলাওয়াতের মতো ইবাদত হচ্ছে। আপনি রাসূলের বেলাদত শরীফ মানেন না, আপনি কোরআন হাদিসের এই জিনিসগুলোকে স্বীকার করেন না, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু একজন মুসলমান তার জায়গা থেকে রাসূলের শানে দুরূদ ও সালাম পড়বে, সেই অপরাধে তাকে হত্যা করবেন, তার মাথায় বাড়ি দিবেন, এই অধিকার আপনাকে কে দিল? আজকে আমি দেখলাম যে বাংলাদেশে আজকে স্বৈরাচারের পতন ঘটেছে। আমরা বলছি যে বাক স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। আমরা দেখছি এদেশে কনসার্ট করে, এদেশে সমাবেশ করে, কোনো অনুমতির দরকার হয় না। কিন্তু 12 রবিউল আউয়ালের জুলুসের আগে দেখলাম এই ঢাকা শহরেও ষষ্ঠ জুলুস পালন করতে গিয়ে বিভিন্ন থানার ওসিরা, বিভিন্ন থানার কর্মকর্তারা অনুমতির অজুহাতে বিভিন্ন জুলুসকে বাধাগ্রস্ত করেছে। আমরা দেখলাম তাদের নাকের গড়ায় ডগা দিয়ে। আপনাদের দায়িত্ব কি? পুলিশ প্রশাসনের দায়িত্ব কি? সেনাবাহিনীর দায়িত্ব কি? তাদের সামনে দিয়ে যখন একজন মুসলমানের গায়ে হাত তোলা হয়, একটা মানুষের গায়ে হাত তোলা হয়, তারা নীরবে বসে আছে থাকে, এটা কি তাদের দায়িত্ব? যদি এই দায়িত্বই যদি হয়ে থাকে, আমরা এমন প্রশাসন চাই না। আমরা যেভাবে করে এই স্বৈরাচারকে নামিয়েছি, তেমনি করে আপনাদেরকেও বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে পারবো। এই স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে গত বৃহস্পতিবার যখন দেখা করেছিলাম, তিনি বলেছেন প্রত্যেকের নাগরিক অধিকার করা, প্রোগ্রাম করা, মিলাদুন নবী পালন করা, যেটা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে মিলাদুন নবীর কথা, সেই মিলাদুন নবীর অনুষ্ঠানে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। কোথায় গেল তার সেই প্রতিশ্রুতি? একজন স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখলাম, তাকে যখন বলা হলো, সাংবাদিকরা প্রশ্ন করলে হচ্ছে আপনি এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না, তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়ে তেরে উঠে চলে যাচ্ছেন। এটা কেমন দায়িত্বহীনতা? আমরা এরকম স্বরাষ্ট্র উপদেষ্টাকে আর 1 মিনিটও গতিতে দেখতে চাই না। এই অথর্বকে বলছি, এদেশের সুন্নি মুসলমানরা যদি, এদেশের তরিকতপন্থী মানুষ যদি রাজপথে নেমে যায়, আরেকটা বিপ্লব করবে, সেই বিপ্লবে আপনাদেরও সর্বমুক্ত হবে। কাজেই আহলে সুন্নাত ওয়াল জামাতের লিয়াজু কমিটির পক্ষ থেকে আজকের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম থেকে বলছি, এদেশে ধর্মীয় সেক্টর সহ সকল সেক্টরে যদি সংস্কার করতে হয়, এদেশের সকল মতাদর্শের মানুষজনকে নিয়ে একদলীয় শাসন ব্যবস্থা, কিন্তু একদলকে ক্ষমতায় হাত তুলে দেওয়ার জন্য আপনাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হয়নি। এদেশে সকল মানুষজন আপনাদেরকে দায়িত্ব দিয়েছে এদেশে সাম্য শান্তি, সকল দলের, সকল রাজনৈতিক দলের, সকল মতাদর্শের মানুষের অবস্থান, সহাবস্থান নিশ্চিত করার জন্য। কিন্তু আমরা দেখছি এই উপদেষ্টারা ক্ষমতায় বসার প্রথম দিন থেকে তারাই বৈষম্য সৃষ্টি করছে। এদেশে যারা কারা অরাজকতা, এদেশে মুসলমানদের গায়ে কারা জঙ্গিবাদের কালিমা লেপন করেছে, আজকে যদি তাদেরকেই যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে আমরা বলতে চাই এদেশের ভবিষ্যৎ ভালো হবে না। এদেশে উপনিবেশে শাসন কায়েম হবে। এদেশে মোড়লগিরি করার জন্য কেউ দাওয়াত করে আনার চক্রান্ত আমরা দেখছি, সেটা এদেশের সুন্নি মুসলমান কখনোই মেনে নিবে না। আমরা দাবি করছি, গতকালকে দেখলাম কসবায় যে হামলা হয়েছে, সেখানে হামলাকারীদের তাদের চোখের সামনে দিয়ে হামলাকারীদেরকে গ্রেপ্তার না করে উল্টো জুলুস আয়োজনকারীদেরকেই গ্রেপ্তার করা হয়েছে। আমরা তাদের নিঃশর্ত মুক্তি কামনা করছি, সরকারের কাছে দাবি করছি অনতিবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। পাশাপাশি আমরা দেখেছি যে এই মানুষজন এখন আহত হয়ে হসপিটালে আছে, তাদের চিকিৎসার দায়িত্ব সরকারকেই নিতে হবে, যেহেতু প্রশাসনের নাকের ডগা দিয়ে তারা এই ধরনের অরাজকতা সৃষ্টি করেছে। পাশাপাশি এদেশে আমরা বারবার বলে এসেছি যে হ্যাঁ, আউলিয়া কেরামের নামে, মাজারের নামে ভণ্ডামির বিরুদ্ধে সবসময় এদেশের সুন্নি উলামায়ে কেরাম সোচ্চার ছিল। কিন্তু যে আউলিয়া কেরামের মাধ্যমে এদেশে ইসলাম এসেছে, এদেশে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, এদেশের মানুষ ইসলাম পেয়েছে, সেই আউলিয়া কেরামের মাজারে হামলা হবে, সেই আউলিয়া কেরামের দরবারে হামলা হবে, সেটা আমরা মোটেও কামনা করি না। সরকার শুধু বিবৃতি দিয়ে তাদের দায়িত্ব শেষ করতে পারে না। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ দেখতে চাই। আমরা দেখতে চাই এদেশের ধর্ম উপদেষ্টা তিনি সকল ধর্মের, সকল মতাদর্শের মানুষের প্রতিনিধিত্ব করে এই চারটাতে বসে। কাজেই তিনি আইওয়াস কোনো কর্মসূচি করবেন না, তিনি যথাযথ দায়িত্ব পালন করবে, সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।